তোমার যে কি আসল নাম আমি জানি না। কেউ তোমায় হরি বলে, কেউ তোমায় গড বলে, কেউ তোমায় আল্লাহ বলে, কেউ তোমায় ক্ষুধা বলে, কেউ তোমায় জিহুদা বলে। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা কত ভাবে কত নামে, আমরা কত ভাবে আমরা কত ভাবে কত নামে, আমরা কত ভাবে কত নামে, কেমন ভাবে বলো বলো তোমায় ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেউ তোমায় বাবা নামে ডাকে, আবার কেউ তোমায় মা বলে ডাকে, তাই না? কেহ তোমায় পিতা মাতা, আবার সন্তান বলে কেউ দেয়। যখন আমরা দেওঘর যাই কিংবা কাশী বিশ্বনাথ যাই, আচ্ছা বলুন তো সেখানে আমরা কি বলে ডাকি? বুড়ো শিবকে কি বলে ডাকি? কি বলি গো? বাবা বলি না? ভোলে বাবা বলি তো। তাহলে ভোলাকে আমরা কি বলছি? বাবা। আবার যদি তারাপীঠে যান সেখানে কি বাবা বলবেন? কি বলবেন? জয় মা তারা, তাই তো? গত নিশীতে মা কালী পুজো, তাই তো? তারাপীঠেও তারা মায়ের পুজো হয়েছে, দক্ষিণেশ্বরেও কালী পুজো হয়েছে, আমাদের এখানেও হয়েছে। তাহলে কখনো তারা কিন্তু সবাই হচ্ছে ভগবানের একটা রূপ। যেই কৃষ্ণ সেই কালী সেই শিব সেই দুর্গা, রূপ কিন্তু একটাই বাবা। ঈশ্বর নিরাকার, তার কোনো আকার নেই। তাহলে আমরা কখনো ভগবানকে বাবা বলছি, কখনো মা বলছি, আবার কখনো সন্তান রূপে স্নেহ করছি। মা যশোদা গোপালকে কিভাবে সেবা করেছিল? সন্তান রূপে। কে হো তোমায় পিতা মাতা, আবার সন্তান বলে কেউ দেয় পরিচয়। বলো কিবা তোমার আসল পরিচয়, কিবা তোমার বলো না। বলো না ও দয়া মায়া দয়া মা, তুমি বলো না বলো না বলো। খুব সুন্দর সাউন্ড, এখন খুব সুন্দর আছে। বলো না বলো না, একদম অসাধারণ অসাধারণ। ঠিক আছে। কিবা তোমার আসল পরিচয়, কিবা নামে তোমায় ডাকি বলো না। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা কত ভাবে কত নামে, কত ভাবে কত
আসল নামে ডাকি, আমি যাই গৌর হরি 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 আসল নামটা কি? তাহলে ওই ছোট্ট ছেলেটা ভগবানকে বলছে প্রভু তোমায় কি বলে ডাক? আমি তো মুসলমানের ছেলে, আমরা বলি আল্লাহ, হিন্দুরা বলে হরি, খ্রিস্টানরা কি বলে গড। তাহলে কোনটা তোমার আসল নাম? যেমন জলকে কেউ বলে জল, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, তাই না? এই কৃষ্ণ নামে মন্দ ছোট্ট হারেস দিনে 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 যখন তার সাঙ্গ পাঙ্গ বাড়তে লাগলো, সব ছোট্ট ছোট্ট মুসলমানের ছেলেটা আজকে হরে কৃষ্ণ গান সমাজ মেনে নিচ্ছে না বাবা। তারা দেখলো বারবার তার পিতার কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি, তাহলে এবার অভিযোগ করতে হবে সারা বাংলার নবাব হোসেন। তাই সবাই মিলে কোথায় গেল? তৎকালীন সারা বাংলার নবাব হোসেন শাহের কাছে। আর দরবারে গিয়ে কি বলল? নবাব হোসেন শাহের জয় হোক। কি ব্যাপার? সকাল সকাল সব আমার কাছে কি ব্যাপার? বলে অভিযোগ জানাতে এসেছে। অভিযোগ কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে অভিযোগ শুনবেন? ওই খানাউল্লাহ কাজীর ছেলে হারেসের নামে অভিযোগ। কি অভিযোগ? সে মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের মরা কান্নার হরিনাম গাইছে। বাংলার নবাব হোসেন শাহ কি বললেন জানেন? বললেন আমরা তো অনেক হিন্দুকে মুসলমানে পরিণত করেছি, তারা তো এখন রোজা রাখছে, তারাও তো এখন কোরআন পড়ছে, হিজাব পড়ছে, তাহলে একটা মুসলমানের ছেলে যদি হিন্দুদের হরিনাম গায় তাহলে ক্ষতি কি? নবাব শুধু যদি একজন করতো আমরা আসতাম না। আজকে একজন নয়, সে সাঙ্গ পাঙ্গ জুটিয়েছে, সবাইকে জুটিয়ে হরিনামের খেলা খেলছে সারাদিন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর তার নামের মধ্যে একটা জাদু আছে, সে যখন নাম করে সবাই বিভোর হয়ে যায়, সবাইকে বশ করে নেয়। তার চোখের মধ্যে জাদু আছে, তার নামের মধ্যে জাদু আছে। এর বিহিত যদি আপনি না করেন তাহলে আমরা কিন্তু সবাই রাজ্য ছেড়ে চলে যাব। তাহলে বিচার করতে হবে নাকি? বেশ, তাহলে ডেকে পাঠাও ওই হারেসকে। ওই ছোট্ট হারেস 6.5 বছর বয়স, সেই ছোট্ট হারেসকে নবাবের দরবারে হাজির করানো হলো। নবাবের দরবারে এসে বাবা হাত জোড় করে দাঁড়িয়েছে, নবাব সাহেবকে প্রণাম। আরে হারেস, শুনলাম তুই মুসলমানের ছেলে হয়ে নাকি হিন্দুদের হরিনাম গাস। দেখ বাবা, ভালো কথাই বলছি, তুই ছোট্ট ছেলে, তোকে আর কি করবো? ভালো করে তোকে বুঝিয়ে বলছি, ওই হরিনামটা তুই ছেড়ে দে। কি বললেন? হরিনামটা ছেড়ে দে। আরেকবার হরিনামটা ছেড়ে দে। খন্ড 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 যদি হয় প্রাণ, যদি যাই প্রাণ, তথাপি না বদনে ছাড়িব কৃষ্ণ ছাড়িব ও কৃষ্ণ। এত বড় সাহস! একটা ছোট্ট একরত্তি ছেলে হয়ে তুই নবাবের মুখের ওপর কথা বলবি? এই কে আছিস? পাইক পেয়াদাদের ডাক। এই ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে 22টা বাজারে বেত্রাঘাত কর। যতক্ষণ না পর্যন্ত হরিনাম ছাড়বে ততক্ষণ পর্যন্ত বেত্রাঘাত করবি। বেত্রাঘাত করতে করতে যদি মরেও যায় মরে যাক, কিন্তু হরিনামটা যেন বন্ধ হয়। পাইক পেয়াদারা ধরে নিয়ে গেল, বেঁধে নিয়ে গেল। প্রথম বাজারে যখন গিয়ে দাঁড়ালো বাবা, পাইক পেয়াদারা ভালো করে বললো, হারেস দেখ বাবা, তুই ছোট্ট ছেলে, তোর মতো সন্তান আমার ঘরে ঘরে,
আমরা কেমন করে তোকে মারবো, কেমন করে বেত্রাঘাত করবো? তুই ভালো কথা শুনে নে, হরিনামটা ছেড়ে দে, আমরাও তোকে মারবো না, কিচ্ছুই করবো না। কিন্তু একবার যে হরিনামকে ধরে নেয় বাবা, শত চাইলেও হরিনাম কিন্তু তাকে আর ছাড়ে না। হরিনাম সে ছাড়বে না, যতবার সে বলে ততবার হরিনাম করে। আর পাইক পেয়াদারা কি করছে? তাকে বেত্রাঘাত করছে। যতবার বেত্রাঘাত করে বলে হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড়। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচটা নয়, 22টা বাজার তাকে মারতে 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 নিয়ে এসেছে। সারা দেহটা ক্ষত বিক্ষত, সারা শরীরে রক্ত ঝরছে। কিরে হারেস, এবার হরিনাম বন্ধ করবি? দেখ বাবা, 22টা বাজার ধরে ধরে বেত্রাঘাত করতে করতে আমাদেরও হাতে ব্যথা করছে। আর তুই যদি হরিনাম বন্ধ না করিস তাহলে আমাদের কি হবে জানিস? আমরা যদি নবাবকে গিয়ে বলি হরিনাম বন্ধ করতে পারেনি, তাহলে আমাদের গর্দান যাবে। ওরে ওরে হারেস, তোর মতো ছোট ছোট সন্তান বাবা বলে ডাকার জন্য ঘরে বসে আছে। তারা আশা করে বসে আছে আমি কখনো ঘরে। হ্যাঁ বাবা, তোর আমাদের উপর একটু দয়া হচ্ছে, আমাদের উপর দয়া করে হরিনামটা ছেড়ে দে, হরিনাম ছেড়ে দেবো। বেশ, আমি কথা দিলাম হরিনাম ছেড়ে দেবো, আমি হরিনাম ছেড়ে দেবো, আমি তোমাদের কথা দিলাম। তবে তার জন্য একটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ? এই আমার হরিনাম ছেড়ে দেওয়ার আগে আমার সঙ্গে তোমাদের একবার হরিনাম। এ বলে কি রে, আমরা হলাম মুসলমানের ছেলে, আমরা নাকি হরিনাম গাইব? আরে লোকে যদি শুনতে পায় তাহলে তো আমাদেরই গর্দান যাবে। আরেকজন বলছে শোন, আমরা ধীরে ধীরে বলবো, কেউ যেন শুনতে না পায়। তাতে লাভের লাভ কি হবে? ছেলেটা হরিনাম বন্ধ করে দেবে, ছেলেটাকে মারতেও হবে না, আমাদেরও গর্দান যাবে। বেশ, কথা দিলাম তোর সঙ্গে আমরা হরিনাম গাইব। গাইবে? বেশ, তাহলে গাও। এসো ভাই না কৃষ্ণ না হরে নাম, কৃষ্ণ নাম মধুর নাম। এসো হায় কি বলছিস? আচ্ছা, নাম যে আমরা করব, তো নাম করলে আমাদের কি লাভ হবে? আমরা তো নিজেদের স্বার্থ সিদ্ধি ছাড়া কিছু জানি না বাবা। আমরা সব জায়গায় লাভ খুঁজে বেড়াই, কোনটা করলে কি পাবো, এটা করলে কি পাবো, সেটা করলে কি পাবো, আমাদের শুধু পাও না। তাহলে নাম করলে আমরা কি পাবো? কি পাবে জানো? তাহলে শোনো, দূরে যা ত্রিতাবে জাগা তোমরা নামের মালা দূরে যাবে
চিতাতে জ্বালা দেহ তোরি সদা শরী বদন ভরি পারে যাবে দেহ তোরি এসো মরে গেল না? হ্যাঁ একবার ভালো করে নেড়ে ছেড়ে দেখ মরে গেল না? ও হারেশ মনে হচ্ছে মরে গেছে। হ্যাঁ এই ভালোই হয়েছে, শোন জ্বালা কালা চুকে গেছে। হ্যাঁ ভালোই হয়েছে, হরি নাম বন্ধ হয়েছে, মরেও গেছে, ভালোই হয়েছে। এক কাজ কর, তাহলে দেহটাকে তুলে নিয়ে গঙ্গার জলে ফেলে ফেলে তাহলে কি হবে? সলিল সমাধি হবে। আহা নাম করতো তো সলিল সমাধি হয়। দেহটাকে তুলে গঙ্গার জলে ফেলে দিলে আর সেই দেহ গঙ্গার জলে ভাসতে 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 কোথায় এসে দাঁড়ালো বাবা? শান্তিপুরে। আর শান্তিপুরে অদ্বৈতের ঘাটে তখন অদ্বৈত প্রভু আমার স্নান করছে। এক ডুব দিয়েছেন, দু ডুব দিয়েছেন, তিনটে ডুব দিয়ে যেই না উঠেছে সঙ্গে সঙ্গে ওই হারেসের দেহটা স্পর্শ হয়েছে। আর যেই না হারেসের দেহটা ওই অদ্বৈত ঠাকুরের দেহে স্পর্শ হয়েছে সঙ্গে সঙ্গে সারা দেহে শিহরণ, সারা দেহ কম্পিত হচ্ছে। চিৎকার করে বললেন কে তুই? বক্ষে কানটা পেতে দেখলেন তার রন্ধ্রে রন্ধ্রে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চিন্তা করে দেখলেন না দেহের মধ্যে প্রাণ আছে, বাঁচাতে হবে যেমন করেই হোক, তাই দেহটাকে তুলে নিয়ে এলেন। ডাঙাতে তুলেই নেই, সেবা শুশ্রূষা করে ওই ছোট্ট ছেলেটার প্রাণ ফিরিয়ে দিলেন শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্য। হ্যাঁ বাবা তুই কে রে? সেই না হারেস চোখটা খুলেছে, অমনি দেখলেন সম্মুখে দাঁড়িয়ে আছে একজন হিন্দু ব্রাহ্মণ, কাঁধে রয়েছে যজ্ঞ কবি। চিৎকার বলে হারেস বলে ছুঁয়েন না আমাকে, ছুঁবেন না, আমি যে মুসলমানের ছেলে, আপনি ব্রাহ্মণ হয়ে আমাকে ছুঁয়ে ফেললেন, আপনার যে জাত চলে যাবে। হ্যাঁ বাবা তোর নাম কি? আমার নাম, আমার মা বাবা আমার নাম দিয়েছে হারেস। হারেস? ও বাবা হারেস, তুই যখন গঙ্গার জলে ভেসে ভেসে আসছিলি, তোর দেহটা যখন আমার দেহের সঙ্গে স্পর্শ হয়েছিল, আমার সারা দেহটা শিহরিত হয়েছিল। আমি তোর বক্ষে যখন কর্ণ পেতেছিলাম, আমি তোর সারা রন্ধ্রে রন্ধ্রে হরে কৃষ্ণ মহামন্ত্র শুনতে পেয়েছি। তুই তো বাবা সাধারণ কেউ। ওরে জন্ম হোক যথা কথা, কর্ম হোক ভালো ভালো। আমার জন্ম কোথায় হয়েছে সেটা কোনো বড় কথা নয়, হেলথ ওয়ার্ল্ডে হয়েছে না চেন্নাইয়ে গিয়ে হয়েছে ওটা বড় কথা। আজ
এটা বলুন তো, খেপা ঠাকুর রামকৃষ্ণ তার শিক্ষা কত? 4 ক্লাস, 4 ক্লাস। রামকৃষ্ণ ঠাকুর, তাকে আমরা পরমহংস বলে জানি। একটা 4 ক্লাসের মাস্টারের কাছে একটা হাই কোয়ালিফাইড ছেলে শিষ্যত্ব গ্রহণ করলো। নাম কি? নরেন্দ্রনাথ, যাকে আমরা বিবেকানন্দ নামে চিনি, তাই না? তাহলে ভালো করে চিন্তা করলেন, দেখুন এত বড় একজন শিক্ষিত ছেলে একজন 4 ক্লাসের কাছে কেন দীক্ষাটা নিতে গেল? রামকৃষ্ণ দেবকে দর্শন করে নরেন্দ্রনাথের মনের মধ্যে চেতনা ফিরল। রামকৃষ্ণ দেবকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর, আপনি যখন মায়ের কাছে যান, মায়ের কাছে কি চান? আপনার মা কি তা দেয়? বলে হ্যাঁ, তুই মায়ের কাছে যা আর মাকে বল ধন দাও, বিদ্যা দাও, আরোগ্য দাও, বিজয় দাও। সেই নরেন্দ্রনাথ যখন মায়ের কাছে গেল, বাবা মা ভবতারিণীর কাছে যখন গেল, মায়ের দিকে তাকিয়ে আর মাকে বলতে পারলো না ধন দাও, আরোগ্য দাও, জয় দাও, বিজয় দাও। কি বললো? জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ওই 4th ক্লাসে পড়া একজন মানুষের কাছ থেকে দীক্ষা নিয়ে সেই মানুষটাই চলে গেল কোথায়? শিকাগো, আমেরিকায় ধর্মসভা। সেখানে একজনের সঙ্গে দেখা হলো, একটি মহিলার সঙ্গে দেখা হলো, মিস মার্গারেট নোবেল, যাকে আমরা ভগিনী নিবেদিতা। যখন তিনি আমেরিকায় গিয়েছেন তখন তার নাম কিন্তু আর নরেন্দ্রনাথ নেই, তখন তার গেরুয়া বসন, মাথায় পাগড়ি, তার নাম হয়ে গেছে স্বামীজি, স্বামী বিবেকানন্দ। তা সেই মেয়েটি বিবেকানন্দের প্রেমে পড়ে গেল দূর থেকে দেখে দেখে। এখন প্রেমে যখন পড়ে গেছেন, সম্মুখে গিয়ে বলছেন আমি আপনার প্রেমে পড়ে গেছি। বিবেকানন্দ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, মা আমাকে দেখে আপনার প্রেম জাগলো কেমন করে? আপনি দেখতে পাচ্ছেন না আমি হলাম গেরুয়া বসনধারী। গেরুয়া কিসের প্রতীক? ত্যাগের প্রতীক। তা আমার গেরুয়া বসন থেকে আমার প্রতি আপনার প্রেম জাগলো কেমন করে? তখন ওই মা বলেছিল যে আমি আপনার ঔরসে, আমার গর্ভে আপনার মতো একটা সন্তান চাই। স্বামী বিবেকানন্দ বললেন, এটা তো সম্ভব না, তবে আপনার মনের বাঞ্ছা আমি পূর্ণ করব। আপনি যেমন আমাকে সন্তান রূপে পেতে চান, আমার মতো সন্তান পেতে চান, তাহলে আজ থেকে আমি হলাম আপনার সন্তান, আর আজ থেকে আপনি হলেন আমার মা। কিন্তু এটা জেনে রাখুন, আমাদের ভারতবর্ষ কিন্তু খুব খারাপ দেশ। সেখানে আপনার আমার সম্পর্ক নিয়ে লোকে কথা বলতে পারে। তাই এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে মাতৃ আসনে বসালাম, আর আমি হলাম আজ থেকে আপনার সন্তান। সেই ভগিনী নিবেদিতা মিস মার্গারেট নোবেল ভারতবর্ষে এসে বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করলেন এবং তার ছায়া সঙ্গী হয়ে। তাহলে বাবা, জন্মটা যেখানেই হোক না কেন, কর্মটা ভালো হতে হবে। হরেশ, দেখো প্রহ্লাদ দৈত্য বংশে জন্ম, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জন্মে, জগতে রাখিলা যশ, স্ফটিক স্তম্ভেতে প্রকটিলা হরি, হইলা যাহার বশ। তাহলে হিরণ্যকশ্যপের ঔরসে কয়াধুর গর্ভে জন্ম নিয়েছিল দৈত্য প্রহ্লাদ, কিন্তু সেই দৈত্য প্রহ্লাদ কি হলো বাবা? ভক্ত প্রহ্লাদ। আবার দেখুন বিভীষণ দৈত্যকুলে জন্ম, কিন্তু ভগবান রামচন্দ্রের প্রিয় ভক্ত। তাহলে জন্মটা দৈত্যকুলে, রাক্ষস কুলে হয়েছে, কিন্তু বাবা মন পড়ে আছে গোবিন্দ চরণে, রামের চরণে। গুহক চণ্ডাল, যাকে রামচন্দ্র কোল দিয়েছিলেন, বলুন বিদুরের কোন কুল ছিল? সেই বিদুরের ঘরে গিয়ে ভগবান সেবা করেছিলেন। তাহলে কুলটা কোনো ব্যাপার নয়, বংশটা কোনো ব্যাপার নয়, জন্মটা কোনো ব্যাপার নয়, আপনার কর্মটাই হচ্ছে আসল। যে কর্মের প্রতীক হিসাবে মানুষ ছেড়ে রাখে। এই যে দাদা রয়েছে আমাদের সম্মুখে, এই যে বিভিন্ন দিকে আমরা মন্দির তিনি তৈরি করেছেন, এই কর্মের মধ্যেই কিন্তু উনি বেঁচে থাকতেন। জয়দেব খাঁ শুধু একটা নাম নয়, এই নামটা দিয়ে ওনার বিচার হবে না। আজকে একটা মন্দিরে যখন আপনি গিয়ে দাঁড়াবেন, মন্দিরটা কে করেছে তার নামটা, এটার মধ্যে কর্মটার মধ্যে উনি বেঁচে থাকবেন, অন্য কিছু নয়। জন্মটা বক্তানগরের গ্রাম, আপনি যদি পৃথিবীর ম্যাপটা দেখেন বক্তানগর পলাশপাড়া খুঁজে পাবেন না, পাবেন?
আপনি আমেরিকায় গিয়ে যদি বলেন আপনি বক্তারনগরে বাড়ি, আপনার কেউ জানবেন? পৃথিবীর ম্যাপ বুঝলে আপনি বক্তারনগর পাবেন, কিন্তু কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে, সারা জীবন বেঁচে থাকবে। তুমি মুসলমানের ছেলে হলে তোমার রন্ধ্রে রন্ধ্রে কৃষ্ণ নাম, তাই আমি তোমাকে দীক্ষা দেব। আজ থেকে তুমি হবে আমার দীক্ষিত। বেশ প্রভু, তাহলে দীক্ষা দিন। সুরধুরী গঙ্গায় দ্বিতীয়বার স্নান করলেন, মস্তক মুন্ডন করলেন, গলায় দিলেন মালা, গলায় দিলেন মালা, আর কাঁধে দিলেন নামাবলী, আর কর্ণে দিলেন কি নাম? সবাই আমার সঙ্গে একটু বলবেন, সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনো হরে, তোমার দীক্ষা সম্পূর্ণ হলো, তবে দীক্ষার পর আজ থেকে তোমার নাম আর হারেস থাকবে না, তোমার নামের হ থাকবে, তোমার নামের র থাকবে, তোমার নামের দন্তস্ব থাকবে। আমি শুধু একটা শব্দ যোগ করব, আজ থেকে তোমার নাম হারেস থেকে হলো হরিদাস। হরিদাস নাম লয়ে যখন চলে যা, পিছু হতে ডাক দেয় শান্তিপুরে সীতানা, বলে হরিদাস হরিদাস চলে যাচ্ছে। দীক্ষা নিলে গুরু দক্ষিণা দেবে না, দীক্ষা নিলে তো গুরু দক্ষিণা দিতে হয়। হরিদাস বলছে, প্রভু আমার দেবার মতো কি আছে, আমি তো অতি কাঙ্গাল, আমার তো দেবার মতো আপনার চরণে কিছু নাই, তবে একটা জিনিস আমি আপনাকে দিয়ে যেতে পারি। বলো কি দেবে? যে নাম আপনি আমার কর্ণে প্রদান করলেন, আমি আপনাকে কথা দিলাম আজ থেকে মাসে 1 কোটি আমি সেই নাম জপ করব। তা মাসে 1 কোটি মানে হচ্ছে বাবা প্রত্যেক দিন 3,33,333 বার। আমরা 4 মালা 8 মালা 16 মালা করতে ঘাম ঝরে যায়, আর হরিদাস ঠাকুর সারা দিনে 3,33,333 মালা জপ করতেন। আচ্ছা বলুন, খাওয়ার সময় পাবে, শোয়ার সময় পাবে, স্নান করার সময় পাবে? পাবে না। কিন্তু ব্রত নিলেন গুরুদেবের চরণ ধরে, চলে গেলেন কোথায়? বেনাপোলের জঙ্গলে। সেই বেনাপোলের জঙ্গলে গিয়ে একটা ছোট ছোট মাটির কুটির করে খড়ের চালা করে সেখানে কৃষ্ণ নামে ব্রতী হলেন। কৃষ্ণ নামে করতে 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 তিনি ধ্যানস্থ হয়ে যান। চারিদিকে ভিড়ি পড়ে গেল, কোন এক সাধু এসেছে বাবা এই বেনাপোলের জঙ্গলে। আর জঙ্গলে কি করে সে? নিত্য কৃষ্ণ নাম করে। দিন দিন ভক্ত সংখ্যা বাড়তে লাগলো। কেউ কোনোদিন নিয়ে আসে ক্ষীর, কেউ কোনোদিন আনে পরমান্ন, কেউ কোনোদিন আনে সর, কেউ আনে নবনী, কেউ আনে ফলমূল, কেউ আনে মিষ্টান্ন। যাদের চোখ টান আছে, মানে যারা পরের ভালো দেখতে পারে না, এই জগতে আমরা এই সংসারটা এমন সংসার বাবা, আমরা কেউ কারো ভালো দেখতে পারি? কি গানটা ছোট করে দেবো নাকি?
কি বলছেন? আমার হাতে সব আছে, কাঁচি আছে। কি বলছেন, গানটা চলবে তো এখন? না ঘুম পাচ্ছে? যা বলবেন তাই করবো। আমা কি করবো গো? এখন চলুক নাকি? চলবে? আপনারা মুখে অন্তত হ্যাঁ কি নাটা বলুন না। যদি বিরক্ত বোধ করছেন তাহলে আমি বন্ধ করে দেবো, আর যদি বলেন চলবে তাহলে চলবে। এখন অনেক গান বাকি আছে, একটু শ্রবণ করুন। দেখুন অন্যদিন তো এই সুযোগটা হয় না, হয় কি? একটু শ্রবণ করুন, মন দিয়ে শ্রবণ করুন। দেখুন কৃষ্ণ নামের মধ্যে কি রস আছে, কৃষ্ণ নামের মধ্যে কি তত্ত্ব আছে একটু জানা দরকার। আমার গানটা ভালো লাগছে তো? বিরক্তি বোধ করছেন না তো? হ্যাঁ, আরে সন্তান গাইলে কখনো মায়েদের বিরক্তি লাগে? আপনারা আমার মা, আমার নিজের মা নেই, আপনারাই তো আমার মা। তার ছেলে গাইছে, মাদের ভালো লাগবে না হতে পারে? যদি কোনো মা উঠে যান জানতে সে ছেলেকে ভালোবাসে, তাহলে বাবা এরকম একটা উদাহরণ দিই। এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী, এই আমার মতন এক ব্রাহ্মণ আর আমার ঘরে আছে এক ব্রাহ্মণ। ব্রাহ্মণ যতই টাকাওয়ালা হোক না কেন, ব্রাহ্মণ হচ্ছে ভিখারি, ভিক্ষা তাকে মাগতেই হবে। তা আমরাও ভিক্ষা করি। হরে কৃষ্ণ। তা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী খুবই অভাবী, অনটনের সংসার। তা ব্রাহ্মণকে কিন্তু খুব ভালোবাসে, আর ব্রাহ্মণও ব্রাহ্মণীকে ভালোবাসে। কেন জানেন? তাদের কোনো সন্তান হয় না। তা দেখবেন স্বামী স্ত্রীর যদি সন্তান না হয় তাহলে স্বামী স্ত্রীর ভালোবাসাটা কিন্তু গাঢ় হয়। সন্তান হয়ে গেলে কি হয়? কি হয়? ভালোবাসাটা ভাগ হয়ে যায় না? বউকে বলবে তুমি আগে আমাকে কত ভালোবাসতে গো, এই ছেলেটা হয়ে যাওয়ার পর ভাটা পড়ে গেছে। হ্যাঁ, তা দুজনে বাবা খুব ভালোবাসা। তা ব্রাহ্মণ একদিন যাচ্ছে বাবা পুজো করতে জমিদার বাড়িতে, বলছে শোনো আজকে জমিদার বাড়িতে পুজো, আসার সময় একটা পেল্লাই সাইজের রুই মাছ নিয়ে এসো, বহুদিন মাছ খাইনি। বলে বেশ, জমিদার বাড়িতে পুজো করতে যাচ্ছি তো মাল পানি তো ভালোই হবে। হ্যাঁ, কিন্তু বাবা জমিদার বাড়ি থেকে ফিরে আসতে আসতে কোথাও আর মাছ পায় না। এবার বাড়িতে যখন সন্ধ্যাবেলায় এসে পৌঁছেছে, বউ তো রেগে একদম আগুন। কতদিন পরে তোমাকে বললাম একটা রুই মাছ আনতে, তাও তুমি আমার জন্য আনতে পারলে না। আমি ওসব জানি না, রাতে কিন্তু আজকে রুই মাছের ঝোল দিয়ে আমি ভাবতাম। নদী রয়েছে, নদীতে গিয়ে মাছ ধরে আনো, তারপর রান্না করবো, তারপর খাবে। বলে হ্যাঁ আমি জাল কোথায় পাবো? বলে জালের আমি ব্যবস্থা করে দেবো। জেলে ঘর থেকে জাল এনে দিয়েছে। এবার জাল নিয়ে সন্ধ্যাবেলায় ব্রাহ্মণ এখন যাচ্ছে কোথায়? মাছ ধরতে নদীতে। তা ব্রাহ্মণ জাল ছুটতে পারে? হ্যাঁ, এটা কি ব্রাহ্মণের কাজ? তা কোন ক্রমে বাবা জালটাকে নদীতে ফেলেছে। জাল ফেলে তুলছে, জালে কিছু নাই। একবার হলো, দুবার হলো, তিনবারের বেলায় বলছে এই শেষবারের মতো জাল ফেলবো, যদি কিছু উঠলো ভালো, আর না উঠলেই নদীর জলে ডুবে আমি আমার প্রাণটা দিই। এইবার তিনবারের বেলায় যখন জাল ফেলেছে বাবা, জাল যখন টানছে, জাল খুব ভারী, জাল আর তোলা যায় না। তাহলে কিছু একটা ফেসেছে, তাহলে পেল্লাই সাইজের রুই মাছটা হয়ে গেছে। তাহলে যাক, আর বউয়ের গাল শুনছে। এবার যখন টানতে 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 তুলেছে, দেখলো বাবা মাছ তো নয়, কি একটা পেল্লাই সাইজের পাথর। এই পাথরটা যখন তুলেছে বাবা জাল থেকে ছাড়িয়ে, পাথরটাকে আবার যেই না নদীতে ফেলতে যাবে, পাথর কথা বলে উঠে। পাথর কথা বলে, আমাকে ফেলো না, আমি হলাম জাদু পাথর, আমার কাছে যা চাইবে তাই পাবে। তবে হ্যাঁ একটা মার পেঁচা, কি না, তুমি যা চাইবে তুমি তাই পাবে, কিন্তু তোমার প্রতিবেশী পাবে তার দ্বিগুণ। ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, আগে আমি তো পাই। আর এটা বউকে বলা যাবে না, কারণ মেয়েদের পেটে কথা থাকে না। আমাদের 206টা হাড় শরীরে, মেয়েদের একটা কম আছে, ওই জন্য দেখবেন মেয়েদের পেটে কথা বউকে বলা যাবে না। তাই করেছি কি বাবা, পাথরটাকে নিয়ে গিয়ে ঘরের ভেতরে গিয়ে লাল শালুকানিতে ঢাকা দিয়ে রেখেছি। আর যাবার সময় ওই পাথরের কাছ থেকে একটা রুই মাছ চেয়ে নিয়েছি। রুই মাছ নিয়ে ঘরে যাচ্ছে, বউ রুই মাছ দিকে আনন্দিত, তার পাথর দেখার সময় নাই। পাথরটাকে ঘরের কোণে রেখেছে। কিন্তু যতই ওই যে প্রথমেই বললাম যে বউকে খুব ভালোবাসে,
রাত্রিবেলায় বলবো না বলবো না বলবো না করে বলে ফেলেছে। জানো গো, একটা পাথর পেয়েছি, যা চাইবে তাই বলবো। এবার স্বামী তো সকালবেলায় ভিক্ষায় চলে গেছে। এবার ও বাবা কি করেছে, পাথরটাকে হাতে করে ধরে বলছে, পাথর অনেক দিন হলো গলায় একটা 10 ভরির হার হইলে ভালো। সঙ্গে সঙ্গে দেখছে গলায় 10 ভরির হার, হাতে দুটো বালা হলে ভালো হতো, 2.5 প্যাচ হলে ভালো হতো। হয়ে গেছে কতদিনের শখ, একটা ভালো বেনারসি শাড়ি পরবো। হ্যাঁ, বেনারসি শাড়িও হয়ে গেছে। আর কতদিন ধরে ঘরটাই থাকবো, একটা 3 তলা বিল্ডিং এ যায় বলে সেটাও হয়ে গেছে। কিন্তু বিপদটা কোনখানে? ওর হয়েছে একটা গলার হার, প্রতিবেশীর ঘরের বউটার হয়েছে দুটো। হ্যাঁ, ওর হয়েছে একটা বেনারসি, তো তার ঘরের পাশের বউটার হয়েছে দুটো। ওর হয়েছে একটা 3 তলা বাড়ি, তো পাশের ঘরের ওই বউটার হয়েছে দুটো। এবার সন্ধ্যাবেলায় যখন ব্রাহ্মণ ফিরে আসছে, দেখছে বউ আমার সেজে গুজে গয়না পরে শাড়ি পরে, কি ব্যাপার? বলে, শোনো, আজকে সব চেয়ে নিয়েছি পাথরের কাছে, এতদিনের মনের বাসনা আমার ছিল, তুমি তো নিতে পারো। সর্বনাশ করেছো, সর্বনাশ করেছো। বলে, কি? আরে তুমি যা পেয়েছো, পাশের ঘরের বউটা তার ডবল পেয়েছে। দেখতে পাচ্ছ না, তোমার একটা 3 তলা বাড়ি, পাশের ঘরে দেখো দুটো 3 তলা বাড়ি। এটা সহ্য হয় কেমন? এবার ব্রাহ্মণ পাথরটাকে হাতে নিয়েছে, বলছে, ঠিক আছে, আমার বউটা না হয় ভাগা ছিল, তুমি বাবা পেয়ে গেলে, এইবার দেখি কি করা যায়। এবার পাথরটাকে ধরে বলছে, পাথর, ও পাথর, হ্যাঁ, আমার একটি চোখ কানা করে দাও। তার মানে ওর যদি একটি চোখ কানা হয়, তাহলে পাশের বাড়ির মালিকের কটি চোখ কানা হবে? দুটো চোখ। ও মনে মনে ভাবছে, আমার একটা চোখ যদি কানা হয়, তো আমি তো আরেক চোখে দেখবো, ও বেটার দুটো চোখই যাবে। এটাও মনে শান্তি নাই। এরপর বলছে, ও পাথর, বলে, হ্যাঁ। বলি, আমার একটা পা খোলা করে দাও। ও দেখছে একটা পায়ে খোলা হলেও আমি লাঠি নিয়ে চলতে পারবো, ও বেটার যদি দুটো পা খোলা হয়ে যায়, এটাও মন শান্তি নাই। এত কিছু পেয়ে গেছে বাবা, বুঝো পাথর। বলি, আমার ঘরের পূর্ব আর পশ্চিম দিকে দুটো গর্ত করে দাও। তাহলে ওর ঘরে যদি পূর্ব আর পশ্চিমে দুটো গর্ত হয়, তাহলে পাশের ঘরের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে গর্ত, ঘর থেকে বেরোনো। এই হচ্ছে বাবা আমাদের মন, আমরা কারো ভালো দেখতে। তাই হরিদাস ঠাকুরকে সবাই পরমান্ন দিচ্ছে, ক্ষীর সর নবনী দিচ্ছে। গায়ের জমিদার রামচন্দ্র খা, তার কি ভালো লাগে, চিৎকার করে বলে উঠলো, চলবে না, চলবে না, আমার রাজত্বে সবে চলবে না। টাকা রেখে সাধু বলে, আমি হলাম জমিদার, আমার কাছে কোনোদিন পরমান্ন আসে না। আর টাকার দুদিনের ওই সাধু, তার কাছে পরমান্ন যায়, ক্ষীর যায়, সর যায়, নবনী যায়, চলবে না। কৃষ্ণ নাম ওর বন্ধ করে দিতে হবে। বন্ধ করবো কেমন করে? কেমন করে বন্ধ করবো? চিন্তা করতে 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 কাজী সাহেব ভাবছে, জমিদার ভাবছে, এর নাম একজনই বন্ধ করতে পারে, লক্ষ্য হীরা। ডেকে আনো লক্ষ্য হীরা। ওই লক্ষ্য হীরাই পারবে ওই সাধুর হরিনামকে বন্ধ করতে। ডাক করলো লক্ষ্য হীরা। লক্ষ্য হীরা এলো জমিদারের দরবারে। আর জমিদারের দরবারে যখন সে এসে দাঁড়ালো হরিদাস ঠাকুরের নাম বন্ধ করার জন্য, তখন জমিদার বলছে, শোনো লক্ষ্য হীরা, ওই সাধুর নাম যদি তুমি বন্ধ করতে পারো, তাহলে তোমার নাম লক্ষ্য হীরা, আমি তোমাকে লক্ষ্য হীরাই দেব। বেশ, আমি কথা দিলাম, ওই সাধুর নাম আমি বন্ধ করে দেব। বাড়ি ফিরে গেল লক্ষ্য হীরা সেজে গুজে। সেদিন সন্ধ্যাবেলায় এবার যাবে কোথায়? হরিদাস ঠাকুরের বেনাপোলের আশ্রমে। সেজে গুজে যখন গিয়ে দাঁড়িয়েছে বেনাপোলের আশ্রমে, তখন দেখছে কি বাবা,
হরিদাস ঠাকুর নামে মগ্ন। কাতারে কাতারে ভিড়, সবাই দাঁড়িয়ে আছে। হরিদাস ঠাকুর আপন মনে বলছে, শোনো গায়ের নরনারী আমার কথা শোনো, আবার কথা শোনো, আমায় ঘিরে নীরবে দাঁড়াইছ কেন? জীবনের প্রতি শ্বাস রবে নামের কভু বা মানসে হবে কভু উচ্চারণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে কবে মরিবে তাহা কারো নাহি জানা, এক মুহূর্ত জীবনের ব্যর্থ কাটাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে ভিতর বাহির খাটি। এইভাবে শুদ্ধ হয়ে নামে করো সারা জীবন ধরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সাধুজি, কে মা? সাধুজি, আমি আপনার কাছে এসেছি। মা, এখনো তো আমার জব শেষ হয়, আমার জব শেষ হয়ে যাক, তারপর আমি তোমার কথা শুনবো আর তোমার মনের বাসনাও পূর্ণ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। কি এ তো রাত্রি পেরিয়ে সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল। সাধুজি, তুমি আমায় ছলনা করে বসিয়ে রাখলে। বেশ, তুমি জেনে রেখো, আজ রাত্রিতে আমি আবার আসবো আর দেখবো কেমন করে তোমার হরিনাম বন্দনা। এবার সন্ধ্যাবেলায় লক্ষ্য হীরা সেজে যাচ্ছে কোথায়? ওই হরিদাস ঠাকুরের আশ্রমে। আর হরিদাস ঠাকুর তখন প্রেমানন্দে গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। সাধুজি সাধুজি, সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর পানে। সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে, সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে। তুমি কত সুন্দর নিজেও জানো না, তুমি কত সুন্দর নিজেও জানো না, তুমি কত সুন্দর নিজেও জানো না, আমি মুগ্ধ তোমার দর্শনে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
আমি কি গাইছি? সাধুর মুখের নাম আমার মুখে কেন? না 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 না, এই সাধু মনে হয় কোনো জাদুবিদ্যা জানে। বেশ, আমার নাম হলো লক্ষ্যহীরা। আমি দেখবো কেমন করে তোমার নাম আমার কণ্ঠে আসে। আবার সাধুর দিকে চেয়ে দেখে আর সাধু, তোমার আমার খেলা হবে বিভা বিভাবনী, তোমার আমার খেলা হবে বিবাদ বাবরি, তোমার আমার খেলা হবে। হরি 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 বল। তোমার আমার খেলা হবে বিভা বিভাবনী, আমায় দেখলে তোমার সাধন ভাজা, আমায় দেখলে তোমার সাধন বাজা পূর্ণ হবে সবই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। না 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 হে হে না 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 না, আমি কি গাইছি? বারবার ওই সাধুর মুখের নাম আমার মুখে আসে। না না না, তবে কি এই সাধু কোনো জাদুবিদ্যা জানে? হতেও পারে, তবে আমি কিন্তু ঢাল ছাড়ব না। আজকে রাতের মধ্যেই ওই সাধুর নাম কিন্তু আমি বন্ধ করবই করব। ও সাধুজি, সাধুজি একবার আমার পানে চেয়ে দেখো। আমি হলাম সেই সুন্দরী যাকে দেখলে তোমার মন প্রাণ ভুলে যাবে। আমায় চেয়ে দেখো তুমি, আমি স্বর্গের ছবি। আমায় চেয়ে দেখো তুমি, আমি স্বর্গের ছবি। আমায় ভজলে তোমার সাধন ভজন, ভজলে তোমার সাধন ভজন পূর্ণ হবে সবই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। আশ্রয় দাও প্রভু তোমার রাঙা চরণে, রাঙা চরণে এই দেহ মন প্রাণ সব সমর্পিলা, তব শ্রী রাঙা চরণে। তব শ্রী চরণে কৃপা করে আপনার চরণে আমায় ঠাঁই দেন লক্ষ্যহীরা। তোমায় আমি ঠাঁই দিই, কিন্তু আমার চরণে ঠাঁই নিতে গেলে তোমার ওই বেশভূষা তোমায় পরিত্যাগ করতে হবে। যে কেশদাম তুমি এলিয়ে রেখেছো সেই কেশদামকে পরিত্যাগ করতে হবে। যত ধন সম্পত্তি তুমি আহরণ করেছো সব দান করে রিক্ত হয়ে তুমি আমার কাছে এসো। সেই লক্ষ্যহীরা ফিরে গেল নিজের গৃহে, ত্যাগ করলো দামি বসন, ত্যাগ করলো দামি অলংকার, এমনকি নিজের যে সুন্দর কেশদাম সেই কেশদাম কেটে ফেললো। আর সেই সুন্দর কেশদাম হাতে করে নিয়ে গিয়ে ঠাকুর হরিদাসের চরণে নিবেদন করে বলল, প্রভু আমি সব নিবেদন করে দিলাম তোমার শ্রীচরণে, আজ থেকে আমি তোমার মন্ত্রে দীক্ষিত হলাম। লক্ষ্যহীরা তুমি ধন্য, তোমার নাম ধন্য।
আজ থেকে এই বেনাপোলের জঙ্গলের দায়িত্ব আমি তোমায় দিলাম। সেই বেনাপোলের দায়িত্ব লক্ষ্মহীরার হাতে দিয়ে লক্ষ্মহীরার কেশরাম হাতে নিয়ে প্রভু এবার চলে যাচ্ছেন কোথায়? প্রথমে তিনি এলেন আদি সপ্তগ্রাম চাঁদপুরে। সেখানে হিরণ্য গোবর্ধন দাস জমিদার তার আতিথ্য গ্রহণ করলেন। এরপর তিনি গেলেন শান্তিপুরে ফুলিয়ায়। সেখান থেকে তিনি গেলেন কোথায়? শান্তিপুরে অদ্বৈত ঘাট, যেখানে গিয়ে তার সঙ্গে দেখা হলো গুরুদেব অদ্বৈত আচার্যের সঙ্গে। কিন্তু সেদিন তিনি আর একা নন, সেদিন অগণিত ভক্ত তার সঙ্গে। আর সেই অগণিত ভক্তের মধ্যমণি হয়ে আছেন আমার হরিদাস ঠাকুর, আর মুখে গাইছেন মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঘনে। মুরারি মুকুন্দ জগদানন্দ সুধা ধরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ধরে। দয়াল শিরোমণি করুণার ক্ষণে, দয়াল শিরোমণি করুণার ক্ষণে, দয়াল শিরোমণি করুণার ক্ষণে, দয়াল শিরোমণি করুণার ক্ষণে ভক্তি প্রেম ঘরে। নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। এই নাম নিয়ে ওই শান্তিপুরে লক্ষ্মহীরা নামক এক নারীকে উদ্ধার করলেন। এরপর তিনি করলেন কি? বললেন আর নয়, এবার আমি যাব নীলাচলে। নীলাচল তখনকার দিনে বলা হতো নীলাচল, এখন বলা হয় পুরীধাম। তো সেই পুরী জগন্নাথ ধামের উদ্দেশ্যে রওনা করলেন। ভক্তের সঙ্গে ভগবানের মিলন হবে, তাই সেই ভক্ত আজকে চললেন ভগবানের দরজায়। কালক্রমে চৈতন্য মহাপ্রভু গম্ভীরাঙ্গে তৎকালীন সময়ে ওই পুরীধামে এসে বসবাস করছেন। আজকে হরিদাস ঠাকুর চলে যাচ্ছেন কোথায়? পুরীধামে। মুখে নাম নিয়েছেন। কি নাম? পুরীধামে যেতে গেলে কি বলতে হয় বাবা? ওমা কি বলতে হয় পুরীধামে গেলে? যেমন কাশী বিশ্বনাথ যাবেন, দেওঘরে যাবেন বলবেন হর হর মহাদেব, তারাপীঠে যাবেন বলবেন জয় মা তারা। তেমনি পুরীধাম যেতে গেলে কি বলতে হবে? জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ 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 স্বামী নয়ন পদগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পদগামী ভব তুমি। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। बोलिए श्री जगन्नाथ देव की जय, श्री बलभद्र देव जय, बोलिए सुभद्रा मैया जय। এসে পৌঁছালেন পুরীধামে। আরে পুরীধামে পৌঁছে তিনি কি করলেন? জগন্নাথ মন্দির থেকে 8.5 কিলোমিটার দক্ষিণ। আমরা তো সবাই পুরী গিয়েছি। কারা কারা পুরী গিয়েছেন মা একটু হাত তুলবেন? পুরী পুরী পুরীধাম কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন। আচ্ছা পুরীধামে তো গিয়েছেন, কি করেছেন পুরীধামে গিয়ে? জগন্নাথ মন্দির দর্শন করেছেন আর সমুদ্রে ঢেউ নিয়েছেন। হরিদাস ঠাকুরের সমাধিস্থলটা দেখেছেন?
সেখান থেকে গম্ভীরায় গিয়েছেন, মহাপ্রভুর নিবাসস্থল দেখেছেন? দেখেন, মহাপ্রভুর অন্তর্ধান লীলা যেখানে হয়েছিল সেখানে গিয়েছেন? না, যান। 5 দিন 6 দিন যদিন থেকেছেন সমুদ্রে ঢেউ নিয়েছে। নিতাই গৌর হরি হরি। হরিদাস ঠাকুর কিন্তু ঢেউ নিতে যায় না। লক্ষ্যহীরার ওই কেশরা, যে মাথার চুল লক্ষ্যহীরার অলংকার ছিল, নিতম্ব পর্যন্ত তার চুল ছিল লম্বমান আলম্ব, আর কেশরা আজ ছিল কোকড়ানো। কেশর সুন্দর মতো তার কেশদাম, সেই কেশদাম হাতে করে নিয়েছেন। পুরী জগন্নাথ মন্দিরে গিয়ে সেই কেশদাম তিনি দান করে এসেছেন। আজও যাবেন মূল গর্ভগৃহ মন্দিরে, এখনো গেলে আপনার পান্ডাদের জিজ্ঞাসা করবেন যে লক্ষ্যহীরা, তারা দেখিয়ে দেবে মূল মন্দিরে গর্ভগৃহে লক্ষ্যহীরার কেশদাম এখনো জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে রয়েছে। তা সেখানে গিয়ে তিনি একটি পর্ণ কুটির করলেন, মাটির কুটির। কারণ যারা ভক্ত হয়, যারা নামের অভিলাষী হয়, তাদের ঘর থাকে, সুখাভিলাষী তারা হয় না, তাদের ঘরে এসি লাগানো থাকে। তো পর্ণ কুটির, মাটির দেওয়াল, একটি ছোট্ট খাটের উপর প্রভু আমার শয়ন করে আছেন। বয়স হয়ে গেছে হরিদাস ঠাকুর, আর ভালো করে চলতে ফিরতে পারেন না, তাই শয়ন করে করেই তিনি মালা জপ করছেন। মহাপ্রভুর কাছে খবর গেছে, জগন্নাথ দেবের প্রসাদ মহাপ্রভুর কাছে গেছে। মহাপ্রভু তার প্রিয় শিষ্য গোবিন্দকে বলছে, গোবিন্দ, আমার এক ভক্ত এসে এই পুরীধামে বসবাস করছে, সে নাম করছে, এই জগন্নাথ দেবের প্রসাদ তার কাছে পৌঁছে দিয়ে। মহাপ্রভু ভক্ত গোবিন্দ সেই প্রসাদ নিয়ে এসে দাঁড়িয়েছে কোথায়? হরিদাস ঠাকুরের সেই পর্ণ কুটিরের। পর্ণ কুটিরের দরজায় এসে দেখলেন দরজাটা হালকা করে বন্ধ করা রয়েছে। দরজাটাকে একটু খুললেন, খুলে কি দেখলেন জানেন? হরিদাস ঠাকুর তখন করেছে শয়ন, করেছে মানসে করে আমার শ্রীকৃষ্ণের জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ, গোবরে ধন গিরিধারে, ধন গিরিধারে, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, নবীন নীল দল, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশে ধারে, নবীন নীল দল, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশে ধারে, জয় রাধিকার গোবরে ধন গিরিধারে, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় কালিয় দমন।
জয় শ্যাম সুন্দর রাধিকা রাম জয় গোপী জন গোপী জন বল্লভ গোরে ধরে গিরে জয় রাধা রাম জয় কুঞ্জ বিহারে জয় রাধা জয় কুঞ্জ বিহারে। প্রসাদ এনেছি, প্রসাদ নাও সেবন করো। তুমি দেখতে পাচ্ছ না আমি নামে মত্ত হয়ে আছি, নাম জপ তো আমার শেষ নেই। আরে নাম জপ শেষ না করে আমি কেমন করে সেবন করব বলতে পারো? হরিদাস এই প্রসাদকে পাঠিয়েছে জানো, যার জন্য তুমি আজকে পুরীধামে এসেছো। ওই ক্লান্ত বয়সের ভারে নুজ্জ অবসন্ন দেহটাকে নিয়ে টানতে টানতে তুমি পুরীধামে এসেছো যার সঙ্গে দেখা করার জন্য। আজ জগন্নাথ মন্দিরের মূল প্রসাদ আজ ভক্তের মহাপ্রসাদ হয়ে ভক্তের কাছে এসেছে। এই প্রসাদ তোমাকে কে পাঠিয়েছে জানো? কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই না বলেছে বাবা ওই বয়সের ভারে নুজ্জ দেহটা খাট থেকে হঠাৎ করে মাটিতে পড়ে গেল, আর শরীরে কোনো বশ, দেহটাকে টানতে 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 গোবিন্দের কাছে গিয়ে বলল, গোবিন্দ প্রসাদ। শাস্ত্রে লেখা আছে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তা ভুক্ত অবশেষ এই তিন বল। এই তিন বল হতে কৃষ্ণ কৃপা হয়, এই তো শাস্ত্র গীতা ভাগবতে কয়। আজ ভক্তের প্রসাদ মহাপ্রসাদ হয়ে আমার কাছে এসেছে, আমি সেবা করব। হাতে নিয়ে হরিদাস ঠাকুর সেই প্রসাদকে সেবা করছে। একবার, দুবার, তিনবার সেবা হয়েছে, হাত থেকে প্রসাদের থালাটা পড়ে গেল। সেই থালা কুড়িয়ে নিয়ে গোবিন্দ ফিরে গেল চৈতন্যের কাছে, বলল, প্রভু একবার দর্শন দাও। হরিদাস ঠাকুর অন্তিম শয়নে আছে, এখনো সে নিত্য নাম জপ করছে। একবার তুমি দর্শন দিলেই সে দেহটা রাখতে পারে। ছুটতে 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 চলে গেলেন কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু। দরজায় এসে ডাক দিলেন, হরিদাস হরিদাস। আর ভেতর থেকে হরিদাস গাইছে, কই কৃষ্ণ কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, কৃষ্ণ পেলাম না। কই কৃষ্ণ কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, কৃষ্ণ পেলাম না। কই কৃষ্ণ কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। কৃষ্ণ পেলাম না, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই, তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, আমি তারে
তারে পেলাম কই আমি, তারে পেলাম কই। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, যার লাগি পাগল হলা সে যে অরবিন্দ। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, যার লাগি আমি হলাম পাগল সে যে অরবিন্দ। আমি তারে পেলাম না, তারে পেলাম না, তারে পেলাম না, তারে পেলাম কই আমি, তারে পেলাম কই। হরিদাস, এই তো আমি এসেছি তোমার দরজা, একবার আমার পানে চেয়ে দেখো। হরিদাস ঠাকুর তার দেহটা নিয়ে কোন রকমের সামনে গিয়ে দাঁড়ালেন চৈতন্য মহাপ্রভু। সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু আঁকড়ে ধরলেন। এই তোমার কি দশা হয়েছে হরিদাস? এই তোমার কি দশা হয়েছে? আজ জীবনের সায়ান্নে এসে তুমি আজ আমায় দর্শন করলে, কিন্তু যে নামকে তুমি সম্পন্ন করেছো হরিদাস, ঠাকুর অদ্বৈত তোমার নাম দিয়েছিল হারেস থেকে হরিদাস, আর আজকে এই পুরী ধামের পূর্ণ মাটিতে দাঁড়িয়ে আমি তোমাকে একটা উপাধি দিয়ে গেলাম। এই জগৎ সংসারে তোমার মতো নাম না কেউ কোনোদিন করতে পেরেছে, না কোনোদিন করতে পারবে। তাই আজ থেকে এই পুরী ধামের মাটিতে আমি তোমার নাম দিলাম নামাচার্য হরিদাস, নামাচার্য হরিদাস, নামাচার্য হরি হরিদাস। ওটা গো আমার কষ্ট থেকে তুমি কষ্ট, আমার কষ্ট থেকে তুমি কষ্ট, আমার তো কষ্ট পাওয়ার জন্যই জন্মটা হয়েছে। তাই তোমার চরণধুলি ধরে আমার একটা কথাই বলা, প্রভু আমি এক কথাই বলি, একবার আমার বদন পানে চেয়ে দেখো। হরি আমার মানস সন্তাপনাশীতে, যদি তোমার দুঃখ হরি আমার যা হবার হবে, তুমি কেন দুঃখ হরি আমার যা হবার হবে, তুমি কেন দুঃখ পাবে, সুখে থাকো তুমি সুখময়। হরি আমার মানস সন্তাপনাশীতে, ইতে যদি তোমার দুঃখ আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথা রইলে তুমি, কোথা রইলে বসে, আমায় ফেলে একা বন্ধুহীন বেশে। কোথায় রইলে তুমি, কোথা রইলে বসে, আমি তোমারই উদ্দেশ্যে ঘুরি দেশে দেশে। প্রভু আমি বহু চেষ্টা করেছি তোমার সঙ্গে দেখা করার, কিন্তু পাইনি। তাই তোমার দেখা করার জন্য আমি তোমার এই উদ্দেশ্যে
ঘুরি দেশে দেশ, বলো কবে পাবো তব পরিচয়। হরি আমার সন্তান যদি তোমার দুঃখ। হে প্রভু, জীবনের শেষ সায়াহ্নে এসে গেছে। এই যে তুমি আমায় বক্ষে জড়িয়ে ধরে, তোমার কাছে আমি একটা জিনিসই চাইবো। আমি শুনেছি প্রভু, মানুষ যখন মৃত্যুর মুখে পতিত হয়, মানুষের মৃত্যু যখন সমাগত হয়, ও বাবা খুব ভালো করে শুনে রাখুন এই কথাটা। এই যে বাবা চলে গেছে, কি ভাবছেন? মৃত্যুর পূর্বে উনি কোনো কষ্ট পাননি? পেয়েছে। এটা প্রত্যেকটা মানুষ পায়, আমিও পাবো, আপনিও পাবেন, আমিও পেয়েছি। আজকে হরিদাস ঠাকুর মহাপ্রভুকে ধরে বলছেন, হে প্রভু, এই মৃত্যুর আগে আমি একটা কথা তোমার কাছে বলে দিতে চাই। তোমার কাছে আমার এইটুকু করুণা, তুমি আমাকে এইটুকু আশীর্বাদ করে দাও। আমি তোমার কাছে আর কোনোদিন কিছু চাই না, জীবনে কোনোদিন চেয়েছি না, জীবনে কোনোদিন চাইবো। দেবে প্রভু? কি চাও? হরিদাস ঠাকুর বলছে, বলো কি চাও? আমি শুনেছি মানুষ যখন মৃত্যুর মুখে পতিত হয়, মানুষের তিনটে জায়গায় বড় ব্যথা হয়। তিনটে জায়গা মানুষের বড় ব্যথা হয়। প্রথম ব্যথাটা কোথায় হয় জানেন? এই যে ভগবান মৃত্যুর পূর্বে দেখবে মানুষের চোখ প্রথম ঘোলাটে হয়ে যায়, হয় না? ঘোলা হয়ে গেলে আমরা বুঝতে পারি মানুষটা কিন্তু আর বেশিক্ষণ বাঁচবে। এই যে চোখটা ঘোলা হয়, সেই পূর্ব মুহূর্তে তার পাশে তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, তার পুত্রবধূ, তার নাতি, তার নাতনি সবাই দাঁড়িয়ে আছে। এই দেখতে দেখতে হঠাৎ করে যখন চোখগুলো ঘোলাটে হয়ে যায় না বাবা, আর যখন সে কাউকে দেখতে পায় না, তখন তার চোখগুলো যেন ফেটে যায়। চোখগুলোই যখন আর কিছু দেখতে পায় না, তখন মুখে কিছু বলার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তেই ভগবান দেখবেন তার গলাটা ঘড় 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 করতে শুরু করে। ভগবান তার বলার শক্তিটাও কেড়ে নেয়। যখন চোখে দেখতে পেল না, মুখে কিছু বলে যেতে পারলো না, শেষ আঘাতটা লাগে হৃদয়ে। আর যখনই হৃদয়ে আঘাতটা লাগে বাবা, আমরা বলি কি হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক নয়, এটা কষ্ট পাওয়া। যাদেরকে নিয়ে এতদিন সংসার করলো, 7 বছর 70 বছর, যে ছেলেদের নিজের হাতে মানুষ করলো, যে নাতিটাকে দেখে গেল, নাতনিটাকে দেখে গেল, এত সোজা নাকি ছেড়ে চলে যাবে? আমরা তো বড় বড় কথা বলি। কেউ কোনোদিন রাত্রেবেলায় শোয়ার পরে নিজের মৃত্যুটা চোখের সামনে দেখেছেন? কেউ একবারও কোনোদিন ভাবেন যে আমারও একদিন মৃত্যু হবে? না। কিন্তু জেনে রাখুন, শেষের দিনে বাবা ওই চতুর্দোলাই সার, আর শেষের দিনে আপনার সঙ্গে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ঘর দরজা কিচ্ছু যাবে না। কি যাবে? একটা গান গাইবো, নাম শেষ করব। খুব খুব মন দিয়ে গানটা শুনবেন, কারণ আপনারা যার পিছনে ছুটে বেড়াচ্ছেন টাকা 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 টাকা, যেদিনই চলে যাবো, আমি যদি খুচরো পয়সাগুলো ছেলের কাছে রেখেও দিয়ে যাই, আমি আমলকে ছড়িয়ে দিয়ে, পরের ঘরের মেয়েটা এসে বলবে পয়সাগুলো ছড়াবার কোনো প্রয়োজন নাই। হরে কৃষ্ণ। তাহলে শেষের দিনে কি যাবে? যারা কাঁধে করে নিয়ে যাবে তারা কি বলবে গো? বলো হরি, বলো হরি হরি। ওরে শেষের দিনে সেজনে বিনে ও খেপা পারি কি আপন, ও তোর হবে শেষের দিনে সেজনে বিনে।
সে কি তোমার সঙ্গে যাবে? বাবা রয়েছে, তিনি তো সবার জন্য ভাবতেন না? ছেলে, বৌমা, নিজের স্ত্রী, নাতি, সবার জন্য ভাবতেন। কেউ কেউ তার সঙ্গে গেল বাবা, কেউ যায়, কোনোদিন গিয়েছে না। মায়ার সংসার, যার জন্য মর ভেবে আহা সে কি তোমার সঙ্গে যাবে? ওই রাজার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? বলে শেষের দিনে, শেষের দিনে বলে শেষের দিনে সেই প্রেয়সী ছড়াবে গোবর জলে। শেষের দিন হবে রে শেষের দিনে সেজনে বিনে বাবার কি আপন হবে রে। হরি হরি বল। শেষের দিনে সেজনে বিনে। তাহলে শেষের দিনে শুধুমাত্র হরিনামকে সংকল্প করতে হবে। তাই হরিদাস ঠাকুর আজকে মহাপ্রভুকে ধরে রেখেছেন, মহাপ্রভু আঁকড়ে ধরেছেন। আর মহাপ্রভু বলছেন, প্রভু যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণটা আছে এই নয়ন দিয়ে তোমার বদন দর্শন করব। তুমি যেন আমাকে তোমার চরণ ছাড়া করো না। আমি তোমার চরণের দাস হয়ে সারা জীবন থাকতে চাই। আর যতক্ষণ বেঁচে থাকবো তোমার ওই বদন পানে চেয়ে তোমার ওই মুখোমুখ দর্শন করব। দর্শন করতে করতে এক সময় হরিদাস ঠাকুর মহাপ্রভুর কোলে ঢলে পড়ে। মহাপ্রভুর কোলে যেই না ঢলে পড়েছেন, অমনি সঙ্গে সঙ্গে মহাপ্রভু কি বললেন জানেন? হরিদাসের দেহখানি কোলেতে লইয়া, কোলেতে লইয়া অঙ্গনেতে নৃত্য করে প্রেমাবিষ্ট হইয়া, প্রেমাবিষ্ট হইয়া। এবার হরিদাসের দেহটাকে নিয়ে এলেন কোথায়? সমুদ্র তীরে। সেই সমুদ্র তীরে গিয়ে নিজের হাতে বালি খনন করলেন। নিজের হাতে বালি খনন করে হরিদাসের দেহটাকে সমাধিস্থ করলেন। আর সমাধিস্থ করে তিনি কি বললেন শোনো, পার্শ্বদগণকে বললেন, সারা পুরীধাম উৎপল ধামে ভিক্ষা করো। সেই ভিক্ষা দ্রব্য লয়ে আমরা হরিদাসের বিজয় উৎসব। সেই হরিদাসের নাম নিয়ে আজ প্রভু আমার কি করছেন? বলে হরিদাসের নামে নিয়ে ভিক্ষায় হরিদাসের নাম নিয়ে ভিক্ষা করিল, হরিদাসের নাম লই ভিক্ষা করিল। ওই উৎকল ধামের ধারে হরি ঘটি গেল, আগে আনন্দেতে নাচে প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আনন্দেতে নাচে প্রভু প্রেমাবিষ্ট হইয়া, আনন্দে নাচে প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আবার বদনেতে কৃষ্ণ নাম অবিরত গাইয়া, বদনেতে কৃষ্ণ নাম। আজ উৎকল ধামের দরজায় দরজায় ভিক্ষা করে সেই ভিক্ষার দ্রব্য এনেছে, এসে দাঁড়িয়েছেন সমুদ্রের তীরে। আর সেই ভিক্ষা লয়ে প্রভু বিজয় উৎসব করে, সেই ভিক্ষা লয়ে প্রভু বিজয় উৎসব করে। আমার হরিদাসের জীবনী দিলেন ঘরে ঘরে, হরিদাসের জীবনী
হরিদাসের নামে গান খ্যাত হয়ে রইল আহা হরিদাসের নামে আজ খ্যাত হইল হরিদাসের নামে আজ খ্যাত হয়ে রইল দেখুন বিশ্বভুবন মাঝে খ্যাত হইয়া গেল বলে হরিদাসের জীবন কথা সমাপন করো হরিদাসের জীবন কথা সমাপন করি একবারে প্রেমানন্দে ভক্ত